বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকের একটি নতুন রিডিং, যেটা 6-6 পোর্টালের রিডিং হবে এবং দেখব আপনাদের জন্য কি মেসেজ পাঠাচ্ছেন আমাদের ইউনিভার্স। ঠিক আছে, কি মেসেজ পাঠাচ্ছেন। বটম অফ দ্য ডেক রয়েছে 6 অফ পেন্টাকলস। ঠিক আছে, চলুন দেখি আজকে কি মেসেজ পাঠাচ্ছেন ব্রহ্মাণ্ড আমাদের সবার জন্যে। 6-6 পোর্টাল। চ্যারিয়ট প্রথম কার্ডটি এলো, দ্বিতীয় কার্ড দ্য এম্পারার, তৃতীয় কার্ডটি এসছে 7 অফ সোর্ডস। এইখানে আমি আপনাদের জন্য বিরাট একটি বার্তা ব্রহ্মাণ্ড দিচ্ছেন, যেটা আমি আপনাদের জানাচ্ছি। কেমন? 6-6 পোর্টাল একটা ভীষণ পাওয়ারফুল পোর্টাল হচ্ছে এবং আমি আপনাদের বারবার বলেছি, আমার চ্যানেলে যারা আসবেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন, তারা সবাই ডিভাইনালি গাইডেড এবং তারা ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ডিভাইন ফেমিনিন হবেন। তারা আধ্যাত্মিক স্তরে অনেক উন্নত মানের আত্মা হবেন, সোল হবেন। তবেই তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বা আমার চ্যানেলটাকে, আমার রিডিংগুলোকে দেখবেন। এবার আমি আপনাদের বলি, 6-6 পোর্টালে আপনি দেখছেন চ্যারিয়ট এসছে, সবার প্রথম কার্ড এসছে চ্যারিয়ট। আপনাদেরকে ঈশ্বর নানান দিক দিয়ে প্রসপারাস তৈরি করছেন, বানাচ্ছেন, আসছে আপনার জীবনে। এই 6-6 পোর্টালে আপনাদের জীবনে যেমন অনেকগুলো সাইকিক এবিলিটিস আপনাদের মধ্যে ওপেন হবে, তেমনি আপনাদের যে ব্লকেজগুলো করা হয়েছিল পাস্ট, এই যে সময়টি গেল, যার মধ্যে আপনাদের ক্রাউন চক্রে, আপনাদের আজ্ঞা চক্র, আপনার বিশুদ্ধি চক্র, আপনার হার্ট চক্র, এগুলো যেগুলো বন্ধ করা হয়েছিল, এগুলো কিন্তু ওপেন আপ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আপনার জীবনে আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, আর 6-6 পোর্টালে এটা আরও সুন্দর করে এগিয়ে যাবার পথ প্রশস্ত হচ্ছে এবং ঈশ্বরের প্রচণ্ডভাবে, ঈশ্বর এবং অ্যাঞ্জেলসদের প্রচণ্ডভাবে প্রোটেকশন আপনাদের ওপরে রয়েছে। ঠিক আছে, সমস্ত রকমের নলেজ আপনাদের, মানে আধ্যাত্মিক নলেজ আপনাদের বিশালভাবে আপনারা নিজের জীবনে নিয়ে আসবেন। এছাড়া আপনাদের মধ্যে ম্যাক্সিমাম আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তারা কিন্তু নেতৃত্ব গুণে পরিপূর্ণ। তারা কিন্তু নেতৃত্ব গুণে পরিপূর্ণ। তারা কিন্তু অন্যের আন্ডারে থেকে কাজ করা বা অন্যের প্রেশারে থেকে কাজ করা, এটি কিন্তু একদমই পছন্দ করেন না। তার মানে তারা স্বতন্ত্র চিত্ত মানুষ হচ্ছেন, স্বতন্ত্র চেতা মানুষ হচ্ছেন এবং তারা কিন্তু এইভাবেই নিজের রথ ধর্মকে অবলম্বন করে, সত্যকে অবলম্বন করে যাবেন। এবং আপনাদের এটাই আমি বলবো, আপনারা কিন্তু ধর্ম বা সত্যের সাথ কখনো ছাড়বেন না। আপনাদের এম্পায়ারের পজিশন আপনাদের নির্ধারিত, আপনারা নেতৃত্ব করতে এসছেন। আমি বললাম এর আগেও, আপনারা নেতৃত্ব করতে এসছেন, নেতৃত্ব ক্ষমতা আপনাদের মধ্যে প্রচুরভাবে রয়েছে। তাই আপনাকে ব্রহ্মাণ্ড আজ গাইডেন্স দিচ্ছেন যে সবাইকে সমানভাবে নিয়ে চলবে, গ্রাউন্ডেড থাকবে, নিজের মধ্যে অহংকারের সৃষ্টি কখনোই হতে দিও না। তোমার কাছে কখনোই কোনো কিছুর অভাব হবে না, কিন্তু তুমি সেটা ভাগ করে খেতে শিখো, ভাগ করে নিতে শিখো। ঠিক আছে, আপনাদের ওপরে সাইকিক অ্যাটাক হয়েছে, প্রচণ্ডভাবে সাইকিক অ্যাটাক হয়েছে, যার জন্য আপনাদের উন্নতি হতে পারেনি। আপনি দেখুন, আপনাদের থার্ড আইকে বন্ধ করে রাখা হয়েছিল, আপনাদেরকে বশীভূত করে বন্ধ রাখা হয়েছিল, চারিদিক দিয়ে সোর্ডের নানান রকম প্রহার করা হয়েছিল। কিন্তু এইবার এই জিনিসগুলো আর কাজ করবে না। তবে তার জন্য একটি শর্ত আছে। ব্রহ্মাণ্ডের শর্ত হচ্ছে যে আপনি, যারা আপনাকে এতখানি কষ্ট দিয়েছেন, তাদেরকে ফরগিভ করে দিন। এই 6-6 পোর্টালে এগিয়ে যাবার জন্য এটি করতেই হবে যে ফরগিভনেস আনতে হবে, যাতে আপনাদের ব্লেসিংগুলো, মিরাকলগুলো জীবনে সহজে নেমে আসে। মাফ করে দিতে হবে, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে কি তাদের করা কুকৃত্যগুলোকে মাফ করা যায় না? সেটা মনে রাখুন, তাদেরকে মনে রাখুন, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়ে ঈশ্বরের পায়ে সমর্পিত করে দিন যে হে ঈশ্বর, তোমাকে তোমার সুপুর্দে করে দিলাম এদেরকে, তুমি এদের সঙ্গে যা ঠিক মনে করো
তুমি তাই করো, কিন্তু আমি নিজের দিক থেকে এদের মাফ করে দিলাম। এরা আমার ওপর অনেক অত্যাচার করেছে, অনেক দুর্ব্যবহার করেছে, মৃত্যুসম যন্ত্রণা দিয়েছে, তবু আমি এদেরকে ক্ষমা করলাম, তোমার হাতে এদেরকে তুলে দিলাম, তোমার পায়ে সমর্পিত করলাম এবং নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে না সমর্পণ করে দিন, একদম সমর্পণ করে দিন। আমি তোমার, তুমি আমার, নিজেকে আমি তোমার পায়ে সমর্পিত করলাম। এবার তুমি আমার জন্য রাস্তা তৈরি করে দাও, তুমি আমার জয় পতাকা নিয়ে বিশ্ব বিজয় করতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। হে কৃষ্ণ, তুমি আমার সারথি হও। হে রাধারানী, তুমি আমার পথ প্রদর্শক হও। হে রাধারানী, নিজের চরণে স্থান দাও। হে শ্রীকৃষ্ণ, নিজের শরণে শরণাগত করো। ঠিক আছে, এইভাবে নিজেকে সারেন্ডার করে দিন। এই পাওয়ারফুল এনার্জিটা আজকে 6/6 দারুণভাবে সক্রিয় হচ্ছে। এবং আপনাদের সবাইকে আর একটা কথা বলছি, আজকে যতটা পারবেন মেডিটেশনের মধ্যে থাকবেন এবং বেশি কারোর সঙ্গে বচসা কিংবা কোনো রকমের তর্ক বিতর্কতে একদমই যাবেন না। আজকে তো একদমই যাবেন না, ঠিক আছে? এই জিনিসটা আজকে মনে রাখবেন। যতটা পারবেন নাম জপ করুন, মেডিটেশন করুন এবং শান্ত থাকার চেষ্টা করুন। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করুন, হে ঈশ্বর, তোমার, হে ব্রহ্মাণ্ড, তোমার দেয়া প্রত্যেকটি মিরাকল, প্রত্যেকটি ব্লেসিং আমি নিজের জীবনে নেওয়ার জন্য রেডি। এটা ক্লেম করুন, এই এনার্জিটাকে ক্লেম করুন। আজকে রিডিংটাকে দেখুন আর কমেন্টে লিখুন যে আপনি এই এনার্জিটাকে ক্লেম করছেন এবং এই এনার্জিটার সঙ্গে আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে আপনার এনার্জিকে আমার সঙ্গে এক্সচেঞ্জ করুন, আমার সঙ্গে বেঁধে দিন, যাতে আমার এনার্জি আপনার এনার্জি এক হয়ে যাক এবং যখন আমি রিডিংয়ে বসি, মেডিটেশনে বসি, তখন যেন আপনার এনার্জির সঙ্গে যুক্ত হতে পারি।